সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে তলিয়েছে ৮৭টি গ্রাম। দুর্ভোগে কয়েক লাখ মানুষ। জামালপুরে বন্যার কারণে সাময়িক বন্ধ রয়েছে ১২৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া বিপদসীমার উপরে বইছে উত্তরাঞ্চলের নদ নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল। সব মিলিয়ে বন্যা কবলিত দেশের ১০ জেলা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যমুনার পানি বাড়লেই শঙ্কা বাড়ে জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের মানুষের। টানা কয়েকদিনে নদীর পানি বাড়ায় জেলার ৩ উপজেলায় পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক গ্রাম। পানির তোড়ে ভেঙে গেছে দেওয়ানগঞ্জ, সানন্দবাড়ি ও দেওয়ানগঞ্জ খোলাবাড়ি পাকা সড়ক। যমুনার কোল ঘেঁষে আর এক জেলা বগুড়া। সারিয়াকান্দির চর অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, এতে পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক মানুষ। টাঙ্গাইলে ভূঁইয়াপুর, কালিহাতী ও সদর উপজেলায় কয়েক গ্রাম প্লাবিত হয়েছে, ডুবে গেছে ফসলের ক্ষেত। সিরাজগঞ্জও যমুনার পানিতে ডুবে গেছে বিভিন্ন এলাকা। যেভাবে পানি বাড়তেছে এইভাবে যদি অব্যাহত থাকে তাহলে আমাদের এখানে বসবাস করা খুবই কঠিন হয়ে যাবে, বিপদ। ফসলের ক্ষতি হয়েছে, পাট কুষ্টা ক্ষতি হয়েছে, তার পাশে মনে হয় গরু বাছুর অনেক জায়গায় আটকে আছে। আমাদের 4টা ওয়াটের অথবা আমাদের এই ওয়াটের অস্তিত্ব থাকবে না যদি এই বাঁধটা ভাঙে। অলরেডি এক জায়গায় ভাঙছে, আর এক জায়গায় আর 2 জায়গায় ভাঙার হয়ে গেছে। 1 মাস ধরে এভাবেই ঢলের পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জে। পানির তোড়ে এরই মধ্যে ভেঙে গেছে বাঁধ, পানিবন্দী হয়ে পড়েছে ৮৭ গ্রাম। ঘরবাড়ি, সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা কেন্দ্র সবখানেই থই থই পানি। যদিও পানিবন্দী মানুষের কাছে এখনো পৌঁছায়নি ত্রাণ সহায়তা। আমরা অসহায়ের মাঝে অন্তত জকিগঞ্জ পুরা গোটা ইউনিয়ন মানুষ পানিবন্দী। খাওয়া দাওয়া কিছু পায় নাই, মানুষের আশ্রয় কেন্দ্রও নাই, কেউ সাহায্য সহায়তা করেন না। মৌলভীবাজারের ৫ উপজেলায় ৩ লক্ষাধিক মানুষ পানিবন্দী প্রায় ২০ দিন ধরে। ঢলের পানিতে ডুবে যাওয়ায় ১৬৮টি শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ কার্যক্রম। কিছু এলাকায় পানি নেমে গেলেও রয়েছে দুর্ভোগ। শেরপুরে কিছু এলাকায় পানি নামলেও এখনও ডুবে আছে ৪ উপজেলার ১০ গ্রাম। মহারশী, সোমেশ্বরী, ভোগাই নদীর পানি কিছুটা কমলেও ব্রহ্মপুত্রের পানি বাড়ছে। অন্যদিকে একই ব্রহ্মপুত্রের পানি বেড়ে গাইবান্ধা সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটার বেশ কিছু এলাকায় এখনও ডুবে আছে। তলিয়েছে ফসলের ক্ষেত, ঘরবাড়ি ছেড়ে অনেকে আশ্রয় নিয়েছে বাঁধের উপর। কুড়িগ্রামে নতুন করে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা। তানিম রহমান, চ্যানেল 24। আমরা আসলে সারাদিন ধরে কিন্তু সিলেটের যে জকিগঞ্জ এলাকায় ঘুরছি। আসলে বন্যা পরিস্থিতি বলা যায় যে একটু জকিগঞ্জে কিন্তু অবনতির দিকেই রয়েছে। আসলে ইতিমধ্যে কিন্তু 4টি বাঁধ ভেঙে কিন্তু কুশিয়ারার পানি বিভিন্ন গ্রামে আসলে প্রবেশ করেছে। আমাদের কাছে যে সর্বশেষ তথ্য রয়েছে সেখানে বলা হয়েছে যে ৮৭টি গ্রাম ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে এবং বানের পানি প্রবেশ করেছে এবং জকিগঞ্জ উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে লক্ষাধিক মানুষ এখন আসলে পানিবন্দী অবস্থায় রয়েছে। আপনাদের যদি আমরা একটু দেখাই যে এখনও যে মানুষের আসলে দুর্বিষহ চিত্র, আপনি আমাদের ক্যামেরার সামনে দেখতে পাবেন যে আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর দেখা যাচ্ছে এবং এই ঘরের চারপাশে কিন্তু আসলে পানি থই থই করছে। এখানকার মানুষরা আসলে খুবই শঙ্কায় দিন কাটাচ্ছেন। যদি আসলে উজানের ডল অব্যাহত থাকে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে তাদের উঠোন পর্যন্ত আসলে পানি চলে যাবে এবং রাত পোহালেই কিন্তু তাদের ঘরের মধ্যে পানি ঢোকার একটি সম্ভাবনা থেকেই যায়। এখানে আমরা দেখেছি যে আসলে বিশেষ করে গবাদি পশুগুলো আসলে খুবই এখানে কষ্টে রয়েছে। মানুষ আসলে যে যার মতো কিন্তু আশ্রয় কেন্দ্রে যেতে পারলো, কিন্তু গবাদি পশুগুলো আসলে অনেক বাসাবাড়িতেই রয়েছে। আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়ন পরিষদের যে প্রাঙ্গণ রয়েছে, মাঠ প্রাঙ্গণ, সেখানে আসলে অনেক গবাদি পশু আমরা সকালে দেখেছি। সব মিলে আজকে কিছুক্ষণ আগে থেমে থেমে বৃষ্টি হয়েছে। যদি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে এবং উজানের ঢলও অব্যাহত থাকে তাহলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমুল।